হ্যালো, নমস্কার বন্ধুরা। শিউ অ্যান্ড ফ্যাশনের সমস্ত বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো, এই ভিডিওটা আমি করছি যে ব্রা কাট ব্লাউজ কাটিং করব। আর এটা ব্রা কাট ব্লাউজে তোমরা ফর্মা কাটিং করে রেখে দিতে পারো। এটা পরে কাজে লাগবে, যখন তোমরা ব্লাউজ কাটিং করবে তখন কাজে লাগবে। দেখো, এই পেপারটাকে আমি লম্বাটা নিয়ে নিলাম 15.5 ইঞ্চি, আর 15.5 ইঞ্চি নেওয়ার পরে ওপর থেকে ও নিচে একটা দাগ দিয়ে দিলাম 15 ইঞ্চিতে, 15.5 ইঞ্চিতে দেওয়ার পরে আর দেখো স্ট্রেট দাগ টেনে দিচ্ছি নিচ থেকে। দেখো, স্কেল দিয়ে এইভাবে সোজা দাগ টেনে নিতে হবে। স্কেল দিয়ে সোজা দাগ টানবার পরে আমরা ওখান থেকে শোল্ডার লাইন নেব 5.5 ইঞ্চি, আর নিচে নামাবো 6.5 ইঞ্চি। এটা 36 সাইজের ব্রা কাট ব্লাউজ হবে, তার জন্য দেখো 36কে 4 দিয়ে ভাগ করে 9 ইঞ্চিতে একটা মার্কিং করলাম, আর 2 ইঞ্চি সেলাই মার্জিন নিলাম। নেওয়ার পরে ওই দাগটিকে সোজা করে দিলাম। দেখো, দেওয়ার পরে কোণ থেকে আমি দাগ দিচ্ছি 1.5 ইঞ্চিতে, আর ওপরে তুলছি 3 ইঞ্চিতে, দিয়ে এইভাবে একটা গোল শেপ দিয়ে দিতে হবে। এটা আর্ম হোল শেপ। আর দেখো, নিচে আমাদের কোমর আছে 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চি নেওয়ার পরে 1 ইঞ্চি টেকিন, আর 2 ইঞ্চি হচ্ছে সেলাই মার্জিন। নেওয়ার পরে এইভাবে সেলাই মার্জিনের সঙ্গে সেলাই মার্জিন, আর ফিটিংস লাইনের সঙ্গে ফিটিংস লাইন সেইভাবে দাগ দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো, নিচে যে টেকিংটা দিচ্ছি সেই টেকিংটার মাপ হচ্ছে নিচে থেকে নিয়েছি 3.5 ইঞ্চি, আর উপরে তুলেছি 4.5 ইঞ্চি, আর 1/2 ইঞ্চি এদিকে 1/2 ইঞ্চি ওইদিকে দিয়ে একটা দাগ দিচ্ছি। আর দেখো, নিচের সাইড থেকেও আমি 1/2 ইঞ্চি ওপরে তুলে দিলাম। দেওয়ার পরে তোমাদের অবশ্যই 2.5 ইঞ্চি নিতে হবে গলা, তারপরে যা পড়ে থাকবে সেটুকু পুটের জন্যে। আর দেখো, গলাটা নিয়ে নিচ্ছি 9.5 ইঞ্চি, আর একটু যারা ছড়ানো পছন্দ করো তোমরা 3 ইঞ্চি কি 3.5 ইঞ্চি নিতে পারো। নিয়ে এইভাবে বক্স করে গোল শেপ দিতে পারো, বা বিভিন্ন রকমের শেপ দিতে পারো। আমার কাস্টমার এখানে গোল শেপ পছন্দ করে, আমি গোল করেই রেখে দিচ্ছি। দেখো, এইভাবে পিছনের পার্টটা তো কাটা হয়ে ড্রয়িং করা হয়েছে, এবার এটাকে কাটিং করব। এইভাবে তোমরা কেটে রেখে দিতে পারো। একবার কাটিং করে রাখলে তোমাদের বারবার হচ্ছে কাটিং করতে, ব্লাউজ কাটিং যে করবে অসুবিধা হবে না। একবার ফর্মা কাটিং করলে হয়ে যাবে। এটা বসিয়ে তোমরা অনেক ব্লাউজ একসঙ্গে কাটতে পারবে। দেখো, এইভাবে হচ্ছে পিছনের পার্টটা কেটে নিলাম। এইটা বসিয়ে আমি আর একটা পেপারের ওপরে ফ্রন্ট পার্ট কাটিং করব। দেখো, তার জন্য 1/2 ইঞ্চি নিয়েছি, 1/2 ইঞ্চি রেখে আমি এই পেপারটাকে বসিয়েছি। তারপরে অ্যাজ ইট ইজ যেমন আছে ঠিক তেমনভাবেই ড্রয়িং করব। দেখো, যেমন আছে তেমনভাবেই আমি পুরোটা ছেপে নিচ্ছি। নতুন বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটা দেখার আগে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। বন্ধুরা, সাবস্ক্রাইব করে আমার পিছনে থাকো, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য নতুন এই চ্যানেলটিকে ফলো করো। দেখো, আর্মহোলের সাইডটাকেও আমি আবারও হচ্ছে লাইন টেনে চৌকো করে বক্স করে নিয়েছি। দেখো, আর যে আর্মহোলের শেপ দিয়েছিলাম সেই সাইড থেকে ভিতরের দিকে 1/2 ইঞ্চি এইভাবে দাগ টেনে নিলাম। নেওয়ার পরে ওইখান থেকে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি। দেওয়ার পরে দেখো, আমি হচ্ছে গলাটা যে শেপ দেব তার জন্যে ওপর থেকে এইরকম 6.5 ইঞ্চিতে নিয়ে আমি গোল রাউন্ড করে দিলাম। দেওয়ার পরে আমাদের যে বাস্ট পয়েন্ট হবে সেটাতে আমি দাগ দিচ্ছি। এইখানে 10.5 ইঞ্চিতে নিয়ে এইভাবে লম্বা একটা দাগ টেনে নিলাম। এরপরে আমাদের বেল্টের মাপ নিচ্ছি 3.5 ইঞ্চি, আর এই দিক থেকে নিতে হবে 3 ইঞ্চি। নেওয়ার পরে আমি দেখো এইভাবে বাঁকিয়ে স্কেলটা কোথায় কিভাবে রাখছি, দেখো এইভাবে বাঁকিয়ে তোমরা দাগ দিয়ে দেবে। দাগ দেওয়ার পরে দেখো, যে বাস্ট লাইনটা নিয়েছিলাম সেইখানে আমি দাগ দিচ্ছি
6.5 ইঞ্চিতে। দেখো এইভাবে 6.5 ইঞ্চিতে দাগ দেওয়ার পরে আর দেখো ওপর থেকে নিচ্ছি 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চি নেওয়ার পরে আমি সমস্ত দাগকে এইভাবে দেখো মিলিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা আস্তে আস্তে মিলিয়ে দেবে, একবারে হবে না, আস্তে আস্তে মিলালে ঠিক করতে পারবে। 2বার 3বার করে ড্রয়িং করো, সুন্দর করে শেপ এসে যাবে। আর দেখো নিচে থেকে 1 ইঞ্চি নিচ্ছি, একেবারেই ওই ফর্মাটা বসিয়ে আমার কাটিং হয়ে যাবে। সেই জন্যে হচ্ছে এটাতে একটু বেশি করে কাপড় নিয়ে বাড়িয়ে নিলাম। এরপরে দেখো যে 6.5 ইঞ্চি যে প্রথম কটরিটা নিয়েছিলাম তার জন্য মিডিল পয়েন্ট বার করছি। মিডিল পয়েন্ট বার করার পরে দেখো ওপরে তুলছি 1 ইঞ্চি আর এই সাইড থেকেও তুলছি 1 ইঞ্চি। নেওয়ার পরে এইভাবে স্কেল দিয়ে কোনাকুনি দাগ টেনে দিতে হবে। এইভাবে কোনাকুনি দাগ টেনে দেওয়ার পরে তোমাদের একটু নিচে থেকে গোল করে দিতে হবে, না হলে কোনাকুনি শেপটা অনেকটাই অপছন্দ করবে কাস্টমার। তোমাদের একটু গোল করে দিতে হবে। দেওয়ার পরে দেখো আমি এইভাবে কাটিং করে নিচ্ছি। তোমাদের বেল্ট আর এস পার্টে কোনো জয়েন্ট লাগাতে হবে না, এতে সমস্ত কাপড় নেওয়াই হয়ে গিয়েছে, কিন্তু হচ্ছে লাগাতে হবে, বেশি কাপড় নিতে হবে তোমাদের দুটো কটরিতে। আর দেখো কোন লাইনটা থেকে কাটছি। যে ভিতর থেকে যে লাইনটা দিয়েছিলাম এস পার্টে, সেই লাইনটা থেকেই আমি কাটছি। দেখো বন্ধুরা, এইভাবে তোমরা আস্তে আস্তে কেটে নেবে। দেখো এইবারে কটরির দেখো আর একটা পার্ট কেটে নিচ্ছি। নেওয়ার পরে দেখো এইভাবে কটরির পার্টগুলো রাখলাম। এই দুটো পার্টটাকে আমাদের বাড়াতে হবে, আর কোনো পার্টে বাড়াতে হবে না, কাপড় এমনি ড্রয়িং করার সময় নিয়ে নিয়েছি। এবারে দেখো কিভাবে আমরা বাড়াচ্ছি। আর একটা পেপার নিয়েছি, পেপারের ওপরে দেখো এইভাবে কটরিটাকে রেখে আমি হচ্ছে যেমন আছে তেমনভাবেই ছেপে নিচ্ছি। নেয়ার পরে দেখো এই সাইডে নিচ্ছি 1 ইঞ্চি আর এই সাইড থেকে নিচ্ছি 1 ইঞ্চি, আর ওপরে তুলছি 1/2 ইঞ্চি, নিচে নামাচ্ছি 1/2 ইঞ্চি। দেখো এইভাবে কোণ করে সমস্ত দাগগুলো এবারে গোল করে মিলিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো এইভাবে তোমরা সুন্দর করে মার্কিং করে নেবে। দেখো 1 নম্বর হচ্ছে কটরিটা কাটছি, এটা ড্রয়িং করা হয়ে গেল। এরপরে আমরা 2য় নম্বর কটরিটা কাটবো। দেখো কত সুন্দর শেপ এসেছে। এরপরে দেখো এই পাটটাকে রেখে আমরা মার্কিং করব। দেখো শুধু দুদিকে দুটো দাগ দিলাম, দেওয়ার পরে দেখো এই সাইড থেকে 1 ইঞ্চি আর এই সাইড থেকে 1 ইঞ্চি
নেওয়ার পরে দেখো 4 ইঞ্চি এইরকম লম্বা একটা দাগ দিচ্ছি। দেওয়ার পরে এইভাবে বক্স শেপ করে নিতে হবে, বক্সের মতো তোমরা করে নেবে। নেওয়ার পরে যতটা লম্বা হলো তার মিডিল পয়েন্ট বার করবে, মিডিল পয়েন্টে দাগ দেবে আর সেম নিচে ওই রকম মিডিল পয়েন্ট বার করবে। মিডিল পয়েন্ট বার করার পরে ওপর থেকে দেখো 1 ইঞ্চিতে দাগ দিচ্ছি। দেওয়ার পর এইভাবে মিডল পয়েন্টের সঙ্গে যোগ করে দিলাম, আর 1/2 ইঞ্চি দেখো এই দিক থেকে নিয়ে মিডল পয়েন্টের সঙ্গে যোগ করে দিলাম, আর নিচেও 1/2 ইঞ্চি আর এই সাইডও 1/2 ইঞ্চি নিয়ে আমি দেখো মিডল পয়েন্টের সঙ্গে সমস্ত দাগগুলোকে জয়েন্ট করে দিলাম। আর একটু গোল করে দিতে হবে। দেখো এইভাবে কিভাবে ড্রয়িং করলাম, তোমরা একবার না হলে 2-3বার করে দেখো পার্টগুলো কিভাবে বার করলাম, তোমরা ঠিক পারবে। এইভাবে দেখো সমস্ত পার্টকে বার করার পরে দেখো ভিডিওটা আজকের মতো এইখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। এইভাবে আমার ফর্মা কাটিং রেডি হয়েছে, তোমরাও সবাই এইভাবে ফর্মা কাটিং করবে, অবশ্যই খুব ভালো শেপ আসবে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।